মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং রিজাইন দিয়েছে, রাজ্যপালকে পদত্যাগপত্র দিয়েছে, রাজ্যপাল অ্যাকসেপ্ট করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিজেপির সেই লিডার অডিওর মাধ্যমে লাগিয়ে দিয়েছিল হিংসা দুই গোষ্ঠীর মধ্যে, যা প্রায় 3 বছর চললো, এখনও চলে আছে। 250-র মতো লোক মারা গিয়েছে, 60,000 লোক বাড়ি ছাড়া হয়েছে। কংগ্রেস 2023-এর মে থেকে বলে আসছিল মণিপুরের মুখ্যমন্ত্রীর রিজাইন দিতে হবে। মোদি তো মণিপুরে যাই নাই, আমেরিকা রাশিয়া ঘুরে বেড়াইতে পারে, কিন্তু মণিপুরে উনি যায় নাই। গদি মিডিয়া বলে আসছিল যে রাশিয়া ইউক্রেনের আরও ইসরায়েল প্যালেস্টাইনের যুদ্ধ মোদি বন্ধ করে দিয়েছে, কিন্তু মণিপুরের হিংসা ওনার থামানোর কোনো ক্ষমতা হয় নাই। মাইনরিটি কুকি জাত রয়েছে মণিপুরে, সেই জাতির বিরুদ্ধে চিফ মিনিস্টার যে কাণ্ড কারখানা করেছে, যে ভাষণ দিয়েছিল তা রেকর্ড হয়েছিল, আর সুপ্রিম কোর্টে সেই ভাষণ শোনা গিয়েছিল, আর ফরেন্সিক ল্যাবরেটরিতে টেস্ট করা হয়েছে। টেস্টে ধরা পড়েছে এই চিফ মিনিস্টারের ভাষণই ছিল সেইটা। আসলে মোদির রিজাইন দেওয়া উচিত। এই মোদি হয়েছে ভারতে জাতপাতের রাজনীতির হিংসার মূল। মোদি মণিপুরের হিংসা থামানোর জন্য যে ফেল হয়েছিল, তার জন্য কনরাড সাংমা মেঘালয়ের এনপিপির পার্টি বিজেপি থেকে সমর্থন প্রত্যাহার করেছিল, আর নীতিশ কুমারের জেডিইউ পরে একই ধরনের কাজ করেছিল। আর ওনার দল বিজেপির 12 জন এমএলএ ওনার বিরুদ্ধে বলছিল যে রিজাইন দিতে হবে। রবিবারে দিল্লিতে গিয়েছিল অমিত শাহর সঙ্গে, জেপি নাড্ডার সঙ্গে কথা বলেছে, আর তারা বলছে যে না, আপনার আর পদে থাকা উচিত নয়। কংগ্রেস আজকে সোমবার অনাস্থা প্রস্তাব নিয়ে আসতো মণিপুরে, ইম্ফালে, যদি কালকে রিজাইন না দিত মুখ্যমন্ত্রী। আর সুপ্রিম কোর্টে তো কেস রয়েছেই, সুপ্রিম কোর্টে ইনভেস্টিগেশন করতো কী জন্যে, কীভাবে মণিপুরে এমন হিংসা হয়েছে আর চলে আসে। রাহুল গান্ধী বলছে ভারতের আইডিওলজি হয়েছে মিলে থাকা, সব জাত মিলে একসঙ্গে থাকবে, কিন্তু মোদি সেই মণিপুরের মুখ্যমন্ত্রীকে হিংসা থাকার পরেও পদে রেখেছিল। প্রধানমন্ত্রী মোদি, মুখ্যমন্ত্রী এন বীরেন সিং দুজনে মণিপুরে সেই হিংসার পারমিশন দিয়েছিল। হিংসা চলে থাকুক, রাহুল গান্ধী বলছে টুইট করে। বিদায়ী ভাষণে সেই মুখ্যমন্ত্রী কি বলল শুনেছেন? বলছে যে বিদেশি যারা বাংলাদেশি আছে তাদেরকে বহিষ্কার করতে হবে। আর কোনো কথা পাইল না, এই কথা বলার আর সময় পাইল না। শেষ বেলায় উনি বলল যে বিদেশি বহিষ্কার করতে হবে। এই যে বিদেশি দেশি বচনটাও আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর।